আই হ্যাঁ, হ্যাঁ। আসুন আজ আপনাদের একটা গল্প শোনাই। যখন ছোট ছিলাম তখন নানি গল্প কইতো আমাদের নিয়ে। সো আমার নানির গল্পটা আমি আপনাদের শোনাই, আপনারা মনোযোগ সহকারে শুনেন, যদি আপনাদের হাতে সময় থাকে, আর না থাকলে তো নাই। সো যখন ছোট ছিলাম তখন আমার নানু কী করতো, আমাদের কারেন্ট যখন থাকতো না বাড়িতে তখন সবাইকে নিয়ে উঠানে, নানুর বাড়ির উঠানে এই যে পাটের বস্তা কিংবা সিমেন্টের, আমাদের ছোটোবেলায় এত প্লাস্টিকের বস্তা ছিল না, বেশি পাটের বস্তা ছিল। এখন তো বেশি পাটের বস্তা তেমন দেখাই যায় না। সো ওই বস্তাগুলি কাইটা, প্লাস্টিকের বস্তাগুলি কাইটা বা ওই যে চাটি মাদুর যেগুলি বলে, পাটি, ওইগুলি উঠানে বিছাইতে আর কি। উঠানে বিছাইয়া আমাদের পোলাপান, মা, খালা, মামি, মামা সবাই আমরা মিলে বসতাম। বসলে নানুরে ধরে রাখতাম, নানুর কোলে বসতাম, এমনকি আমরা বাচ্চারা বসে থাকতাম, আর আমার নানু আমাদের গল্প শোনাইতো। অনেক রকমের গল্প তো আমরা বলি, বাট ওনারা কিন্তু গল্প বলে না, ওনারা বলে কিচ্ছা। কিচ্ছা। তো যখন কারেন্ট যেতে সন্ধ্যা হইতো, অন্ধকার হইতো, তখন বলতাম নানি একটা কিচ্ছা কও, নানি একটা কিচ্ছা কও। আমি বলতাম নানি একটা কিচ্ছা কও, কিচ্ছা কও। আচ্ছা, আমি আমার গ্রামের ভাষায় বলি, আমার আঞ্চলিক ভাষায় আমি কথাগুলি বলি, আপনারা কিছু মনে করেন না। তো নানি একটা কিচ্ছা কও না, একটা কিচ্ছা কও না, এমনটিকে নানির সাথে চিল্লাচিল্লি করতাম। নানি কও তোরা কিচ্ছা, তোরা কিচ্ছারা তো পাগল, তো ঠিক আছে। একজনে আমার পাউডি টিপা দে, একজনে আমার মাথার থেকে উহুনাই না দে, একজনে আমার হাত পাও, মানে একজনে পা টিপা দেয়, একজনে শরীর টিপা দেয়, মানে পিঠে চাপ দেয়, আরেকজনে মাথা ইয়ে কর, মানে একটু দুষ্টামি করতো আর কি। তাহলে কিচ্ছা কই। তা আমরা তো কিচ্ছা শোনার জন্য পাগল ছিলাম না। তো তখন এক একজন এক একটা করতাম। তবে আমার নানুর অনেক আদরের আমি ছিলাম, তো আমাকে দিয়ে কিছুই করাইতো না, আমার নানুর কোলে আমি বসে থাকতাম। পরে একদিন, তারপরে নানু কিচ্ছা শুরু করতো, সরি একদিন না, নানু কিচ্ছা শুরু করতো। তো একটা এখানে আমি একটা কিচ্ছা শেয়ার করি, এই কিচ্ছাটা সবসময় বলতো। আর এই কিচ্ছাটা শুনলে আমরা অনেক হাসাহাসি করতাম, আমার কাছে খুব ভালো লাগতো আর কি, এই জন্য আমি এই কিচ্ছাটা শুনতে চাইতাম। এক দেশে একটা চড়ুই পাখি, সরি আমার নানির বাসায় আমি বলি, এক দেশে একটা চড়া পাখি আর একটা চড়ুই পাখি, মানে চড়া আর সুন্নি। চড়া হয়েছে চড়ুই, আর চড়ুই পাখির বউ মানে ছেলে চড়ুই পাখি আর মেয়ে চড়ুই পাখি, এই। তো চড়ুই পাখি, এক দেশে একটা চড়ুই পাখি আর একটা চড়া পাখি আর একটা সুন্নি পাখি, আচ্ছা যাই হোক এমনি বলি। তো চড়া পাখি আর সুন্নি পাখি হচ্ছে একটা বাড়ির এক, মানে বিল্ডিংয়ের এক কোনায় বাসা পাচ্ছে। এই বাসায় তাকে তারা এটা সেটা করে, এই বাসায় তাকে, হ্যাঁ, তাদের সংসার, তাদের এখানে। তো তো সে যেহেতু মানুষের ইয়েতে থাকে, তাদের মানুষের ঘরের চিপাই চাপাই থাকে, যেহেতু মানুষের যা করে, মানুষরা যা করে এগুলি তো দেখে দেখে না দেখে। এখন এগুলি দেখা একদিন ওই যেই বাড়িতে বাসা করছে এই বাড়ির এক মহিলা নাকি পিঠা বানাইতেছে, ওই পিঠার গ্রান বাড়িছে, ওই গ্রানে সুরনি পাখির নাক বইটা গেছে, অনেক সুরনি পাখি চাইতেছে ওই পিঠা হেও খাইবো, বুঝুন নি, মানে হ্যাঁ যে খাইবো, মানে হ্যাঁ তো আর ওইখানে যাইতে পারতো না, আর খাইতে পারতো না। আমরা তো এমনি এটা সেটা ফালাফুলি করে খাই, কিন্তু পিঠা ফোটা কিন্তু আমরা অনেক মজা করে খাই। এখন ওই পিঠাটা কী পিঠা আমি জানি না, আপনারা কী নামে ডাকেন, আমরা ডাকি ফুয়া পিঠা, আপনারা কেউ কেউ হান্দেশ পিঠা, কেউ কেউ ফাটে মিষ্টি পিঠা, মিঠাই পিঠা, ওই যে চালের গুঁড়ি দিয়া যে চিনি মিক্স করে যে তেলের মধ্যে ছাড়া দিলে যে লাল হয় একটা পিঠা ওঠে না, ওইটাই আর কি। তো আমরা ফুয়া পিঠা বলি, ফুলে উঠে যে এটা। আবার অনেকেই পরে হান্দেশ, অনেকেই আবার বলে এই মিষ্টি পিঠা, মানে এটা মিষ্টি দিয়ে বানানো হয় চিনি দিয়ে, আবার কেউ কেউ জালও বানাই, কী জানি এক এক রকম বানান। অনেক বলে না যে এক দেশের বলি এক দেশের গালি, এটাই এক এক রকম এক অঞ্চলের খাওয়া হয়। তো ওই ফিটার গ্রান লাগছে সুন্নি পাখির না হয়, এখন তো হ্যাঁ হাইতে হ্যাঁ রাফতুত চাইতেছে, মানে হ্যাঁ এটা কী করে খাইবো হ্যাঁ খাইতে অনেক দেওয়ানো হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা, মানে সরা তো বাড়িতে নাই, সরা বাড়িতে থাকলে না সুন্নি রাইনা দিত, এখন সরাও নাই আর সুন্নিরও খাইতে মন চাইছে এই পিঠা, এখন কী করবো। এখন হ্যাঁ অনেক লুপালুপি করছে, কিন্তু এত বড় পিঠা তো হ্যাঁ আনাও সম্ভব না। তখন এই সন্ধ্যা গনে আইসে, তারপরে সরাইয়ে বাসায় আসছে, আসার পরে শুনিয়ে কইতেছে যে তুমি অতখানে আইসো আর আমি পাগল হয়েছি তোমার অপেক্ষায়। তখন সরা কইতেছে কী হয়েছে, কী বলবো বলো। তো আজকে ওই মালিকের বাসায় মনে হয় পিঠা বা কী জানি বানাইছিল, আমি জানি না, অনেক রান লাগছে, আমার খাইতে মন চাইছে, এখন আমি কীভাবে খামো। তখন সরা কইছে কী পিঠা, তো তুমি যা দেখে আসো, উইটা টুইটা যায় দেখে আসছে, ওই পিঠা তুমি খাইবা, এগুলো তো মানুষের পিঠা, হোক মানুষের, আমরাও খামো। তো আচ্ছা ঠিক আছে, মানে এইগুলি করতে কী কী লাগে, চাল লাগে, তেল লাগে, চিনি লাগে, কড়াই লাগে, অনেক কিছু লাগে, যেগুলি মানুষের কাছে থাকে, পাখিদের কাছে থাকে না। এখন কী করতে হবে, এগুলি তোমার কিনে আনতে হবে, এগুলি কিনে আনতে হবে, হ্যাঁ আনতে হবে। তাই আমি টাকা কই পাবো, ও টাকা তুমি যে থেকে মানুষের থেকে পাইবা, আমি কিছু জানি না, তুমি টাকা না আমার এগুলি না দিতেই হবে, আমি কিচ্ছু জানি না বাস। মানে সরা কী করবো, বর আবদার, এখন বর আবদার তো রক্ষা করতেই হবে, 5টা না 10টা না, একটা মাত্র বউয়ের যদি খুশি না রাখে তাহলে হ্যাঁ রাত্রে ঘরে যাইবো কথা দিব। মানে হ্যাঁ কী করছে, এগুলি কিন্তু আমার নানু কইতো, আমরা শুনতাম, শুনে শুনে শিখে ফেলেছি আর কি। তো হ্যাঁ কী করছে, এই ঠিক আছে রাতটা যাক, সকালে আমি আচ্ছা ঠিক আছে, কারণ সকালে এখন চিন্তা ভাবনা করতেছি এগুলি কেমনে কালেক্ট করবো। তখন টাকা তো আর সম্ভব না, কারণ মানুষের কাছ থেকে তো আর পাখি টাকা নিতে পারবো না, বা পাখিও ইনকাম করে টাকা ইনকাম করতে পারবো না, কাজ কাম করে। আমি কী করবো, সে চিন্তা করে তারপরে চিন্তা বের করছে, অনেক বুদ্ধি, ছোটো লিখে বুদ্ধি আছে। পরে চিন্তা বের করছে যে আমি এখন চালের দোকানে যাবো, যে চাল আনবো, তেলের দোকানে যাবো, যে তেল আনবো, মানে উইরা চালের দোকানে গেছে, গিয়া দেখেছে যে পিঠা বানানোর চাল কোনটা। তো দোকানদারে বললো যে এটা। তখন কী করছে, মুখ দিয়া আমারে একটা ব্যাগে 1 কেজি চাল দেন। তখন কত টাকা,
কত টাকা? তো ঠিক আছে আমার 1 কেজি চাল দেন। চাই দিছে পরে এটা চালাক না মুখের মধ্যে ধইরা উড়া দিয়া আকাশে আইসা পড়ছে। এখন আপনারা আবার কইতে পারেন ওমা এইটা আবার কিভাবে মুখে নিয়ে 1 কেজি চাল আইসা পড়ছে, এটার ওজনই তো মনে হয় 200 গ্রামও হইতো না। এখন কথা ছিল কিচ্ছা তো কিচ্ছুই, তাই না? আপনারা শুধু শুনবেন এটাই। এখন নিয়ে আসছে আয়না পরে দিছে যে নে চাল আনছি। এখন আর কি লাগবে? তেল লাগবে, ঠিক আছে তেলের দোকানে গেছে, যে গেছে আঙ্কেল তেল কত করে? সরি তখন আঙ্কেল বলতো না, মামু বা চাচা বলতো। চাচা তেল কত করে? তেল কত করে? আমার 1 কেজি তেল দেন। দিছে তেলের বোতলে উড়াল মারছে। তো সেম কাহিনী আবার কইেন না যে কীভাবে উড়াল মারছে, এটা কিচ্ছা তো মিথ্যা তো। পরে দিয়া নিয়ে উড়াল মারছে আসমান, নিয়ে আবার বর কাছে তেল দিছে। এখন আর কি লাগবে? মিঠাই লাগবে, মানে গুড় লাগবে বা চিনি লাগবে। আচ্ছা ঠিক আছে, তখন আবার চিনির দোকানে যাইছে, যে বলতেছে আমার 1 কেজি চিনি দেন, আবার চিনি নিয়ে চলে আসছে। মানে এমনটিকে এখন চিনি আনছে, চাল আনছে, তেল আনছে। এখন কি লাগবে? এখন তো এগুলি গুঁড়ি করতে হবে। গুঁড়ি কীভাবে করবে? গাল আর সাইড লাগবে। ওই যে আমরা ছোটোবেলায় এগুলি ছিল, গাইল একটা ওই মটকার মতন, এটার মধ্যে কাঠের তৈরি হতো, এটার মধ্যে দিয়ে আরেকটা লাঠি দিয়ে গুছাইতো, ওইগুলি পাউডার হইতো। এটারে গাইল সাইড বলা হয়, আপনাদের দিকে কী বলে আমি জানি না, তবে বুঝে নিন। এই গাইল সাইড লাগবে। এখন তারপরে আবার গ্রামে গেছে, গ্যাসের এগুলি চাইছে, দিছে, আবার নিয়ে আসছে। আয়না গাইল সাইডটা গুঁড়ি করছে। এখন কি লাগবে? আগুন লাগবে আর লাকড়ি লাগবে। তারপরে সে জংলায় গেছে, গিয়ে লাকড়ি আনছে, আর গ্রামে গেছে, গিয়ে ম্যাচ আনছে, আয়না ভরে দিছে। হ্যাঁ, সাথে বাঘেরও দাওয়াত দিয়েছে, বাঘের নিয়ে তারা পিঠা বানিয়ে মজা করে খাইছে, আনন্দ করছে, পুত্রি করছে। তো বন্ধুরা এইখানেই গল্পটা শেষ হলো। তো গল্প আসলে শেষ। সো আমার নানির গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।